चलो वह स्टार्ट करते हैं। अबे अभी तो थोड़ा फिर से आ जाता इसमें आ जाता है। ओके 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 हम एक आदमी है। गेट नहीं खोल रहा है भाई, कोई हम नहीं देख सकता। ओके 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 और कौन है? और कोई भी नहीं है। कोई भी नहीं है। ऊपर देखते हैं, यहाँ पे भी कोई भी नहीं है। यहाँ देखते हैं, यहाँ पर भी कोई नहीं है। ए भाई अच्छे से देख रहा है ना? अगर अच्छे से नहीं देखा तो तेरी फीस काटूंगा, सर को बोल दूंगा। इसमें देखते हैं, इसमें भी कोई भी नहीं है। इसमें भी कोई नहीं आया है। इसमें भी कोई भी नहीं आया है। शक हो रहा है भाई। इसमें भी कोई नहीं आया। इसमें भी तो कोई तो नहीं आया। अब मुझे क्या करना चाहिए? ऊपर भी मैसेज कैसे अच्छी निकली? हाँ? মোবাইলে মেসেজ আসে নাকি দেখি তো, কথা বললাম নাকি তো দেখি আমার খালি গাল খেতে। दिवाली वाले दिन यूपी के बुलंदशहर से एक ऐसा वीडियो सामने आया जिसने लखनऊ में बैठे पुलिस के आला अधिकारियों तक को हिला डाला। पटाखे बेचने वाले को पुलिस पकड़कर ले जाने लगी तो उसकी बच्ची ने हंगामा कर दिया। बच्ची पुलिस का विरोध करने लगी और पिता को छोड़ने की गुहार लगाने लगी। मासूम बच्ची ने पुलिस जीप पर अपना सिर पटकना शुरू कर दिया, लेकिन पुलिस वालों ने किसी तरह बच्ची हटा दी और जबरन दुकानदार को लेकर चले गए। एक बार फिर वीडियो देखिए।
দেখি তুই তো ওগুলো দেখিস না, দেখো কি ये कहानी है एक ऐसे क्लासिक स्नाइपर की जो अपनी आंख आस्ते धीरे ইচ্ছে মতো কন্যা সন্তান জন্ম দেওয়া যায়। আজকে কিন্তু সেই বিষয়ে আলোচনা করব। আমি ব্যক্তিগতভাবে পুত্র সন্তান কিংবা কন্যা সন্তান দুটো কারোর প্রতি আমার বিদ্বেষ কিংবা অতিরিক্ত ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপচন্দ্র দাসকে হত্যার আগে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করেন কারখানার ফ্লোর ম্যানেজার। এরপর তাকে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়। শনিবার এই ঘটনায় গ্রেপ্তার 10 জনের তথ্য সাংবাদিকদের অবহিত করতে গিয়ে র্যাব ১৪ এর পরিচালক নাইমুল হাসান এই চাঞ্চল্যকর তথ্য দেন। এই ঘটনায় পাইওনিয়ার নেটওয়ার্কস বিডি লিমিটেড কোম্পানির ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও কারখানার কোয়ালিটি ইনচার্জ সহ 9 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বর্ণনা দিয়ে র্যাব কর্মকর্তা নাইমুল হাসান বলেন, ঘটনার সূত্রপাত হয় 4টার সময়। ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে। ইস্তফা দেওয়ার সময় উত্তেজিত জনতার কাছে হ্যান্ডওভার করে দেয়। পুলিশের কাছে কেন দেয়নি, তার নিরাপত্তা কেন নিশ্চিত করেননি, সেজন্য পাইওনিয়ার কারখানায় 2 জনকে আমরা গ্রেফতার করেছি। এ সময় এক প্রশ্নের জবাবে র্যাব কর্মকর্তা বলেন, আমরা বারবার চেষ্টা করেছি, কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। আমার মনে হয় উত্তেজিত জনতা কিংবা পূর্বের কোনো শত্রুতা ছিল কিনা সেটাও তদন্ত করে দেখা দরকার। একজন লোককে এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সঙ্গে ঝুলিয়ে তাকে আগুন দিয়ে পেয়ার হ্যাঁ, পুড়িয়ে হত্যা করা লাগে দেখতে আইন কভার করে না এবং সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীও এটাকে গ্রহণযোগ্য মনে করে না। মামলা যেহেতু থানায় হয়েছে, ফলে থানায় এই মামলা তদন্ত দেখছি